আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখাবো কাঁচা আমের খোসাসহ টক ঝাল মিষ্টি আচারের রেসিপি। এখানে আমরা 1.5 কেজি আম নিয়ে নিয়েছি। এখন আমরা 1.5 কেজি আমকে ভালোভাবে ধুয়ে কেটে নিব। এখন আমরা এখানে আমের খোসাসহ নিয়ে নিয়েছি। আমরা আমের পানিগুলো ভালোভাবে একটি স্ট্রেনারের মাধ্যমে ঝরিয়ে নিব। এখানে আমরা 1.5 টেবিল চামচ 5 ফোড়ন, 1.5 টেবিল চামচ ধনিয়া এবং 1.5 টেবিল চামচ মৌরি নিয়ে নিয়েছি। এখন এই মশলাগুলোকে আমরা একসঙ্গে ভেজে নিব। ভেজে আমরা মশলাগুলোকে গুঁড়ো করে নিব। এখন আমাদের মশলাগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আমরা এখন এগুলোকে হামালদিস্তায় হালকা করে গুঁড়ো করে নিব। এখানে 2 টেবিল চামচ সরিষা নিয়ে নিয়েছি। এখন এগুলোকে গুঁড়ো করে নিব। এখন সরিষাগুলো গুঁড়ো করে নেওয়া হয়ে গিয়েছে। এখানে আমাদের মশলাগুলো গুঁড়ো করে নেওয়া হয়ে গিয়েছে হালকা করে। এখন এখানে 1 কাপ পরিমাণে সরিষার তেল দিয়ে দিব। এখন তেলগুলোকে গরম করে নিয়েছি। আমরা এখন 1 চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি, 1 চামচ আদা বাটা। মশলাগুলোকে এখন আমরা ভেজে নিয়েছি। এখন 1 টেবিল চামচ 5 ফোড়ন গুঁড়া দিয়ে দিব। এখন আমরা মশলাগুলোকে ভেজে নিয়েছি। এখন 4-5টি শুকনো মরিচ দিয়ে দিয়েছি, 1 টেবিল চামচ মরিচ গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া দিয়ে এখন ভালোভাবে সব কিছুকে মিক্স করে নিব। গুঁড়ো করা সরিষার গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন 1 টেবিল চামচ লবণ দিয়ে দিয়েছি। এখন আমরা আমের পানিগুলোকে ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। এখন আমরা আমগুলোকে দিয়ে দিয়েছি। ভালোভাবে মশলার সঙ্গে আমগুলো মিক্স করে নেব। এখন এখানে 1 কাপ চিনি দিয়ে দিব। এখন হালকা গুঁড়ো করে রাখা মশলাগুলোকে 2 টেবিল চামচ আমের সঙ্গে দিয়ে দিব। এখন মশলাগুলো দেওয়া হয়ে গিয়েছে। আমরা এখন সবগুলো মশলাকে আমের সঙ্গে ভালোভাবে মিক্স করে নেব। এখানে 3 টেবিল চামচ ভিনেগার নিয়েছি, এখন দিয়ে দেব। এই ভিনেগার দেওয়ার কারণে আমগুলো দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে। আমগুলো এখন হয়ে আসছে। আমগুলো বেশি নাড়াচাড়া করা যাবে না, আলতো হাতে নেড়ে দিতে হবে আমগুলোকে। এখন আমাদের আমগুলো তৈরি হয়ে গিয়েছে। আপনারা চাইলে আমগুলোকে শুকিয়ে বয়ামে ঢুকিয়েও রাখতে পারবেন, না চাইলে আপনারা দীর্ঘদিন বাইরে সংরক্ষণ করে রাখতে পারবেন, কারণ আমরা আমের আচারের সঙ্গে কোনো প্রকার পানি ব্যবহার করিনি। আপনারা নর্মাল ফ্রিজেও অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারবেন। এখন আমাদের আমের আচারগুলো তৈরি হয়ে গিয়েছে। আমরা এখন ঠান্ডা করে বয়ামে ঢুকিয়ে নিব। এখন আচারগুলো ঠান্ডা করে নিয়েছি। আমরা এখন বয়ামে আচারগুলো নিয়ে নিব। আমাদের দেওয়া টক ঝাল মিষ্টি আমের আচারের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজটি ফলো করে দেবেন। সাথে ইউটিউব এবং ফেসবুক পেজে লাইক, কমেন্ট এবং শেয়ারও করবেন। আসসালামু আলাইকুম।